আল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা সবাই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাসতাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা ইসলামের বাইরে যদি একটা বিধানও তোমরা মানো, ইসলামের বাইরে যদি একটা বিধানও তোমরা পালন করো, যদি ইসলাম সমর্থন করে না, কোরআন সমর্থন করে না, আমার রাসূলের হাদিস সমর্থন করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম অবশ্যই তুমি শয়তানের পথকে অনুসরণ করে চললে। মনে রেখো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ও তোমাকে জান্নাতে নিতে চায় না, বরং জাহান্নামে নিতে চায়। তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে হবে। আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাত আছে সব সুন্নাত গুলো মানতে চাই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যেভাবে রাসূলকে অনুসরণ করার জন্য বলেছেন সেইভাবে করতে চাই, ঠিক কি না? আমরা যদি মসজিদের মধ্যে বিশ্বনবীকে ইমাম মানি, বাইরেও কিন্তু জমিনের মধ্যে আসার পরে মসজিদের ইমাম মানার পাশাপাশি রাষ্ট্রীয় ইমাম মানতে হবে। এই কথা কে বলেছেন? আরো জোরে। এখন আপনি যদি আপত্তি করেন, না না না, মসজিদের মধ্যে বিশ্বনবীকে ইমাম মানবো, আলেমদেরকে ইমাম মানবো, কিন্তু সমাজের মধ্যে আসার পরে বামপন্থীদেরকে ক্ষমতার চেয়ারে বসাবো, যদি আপনি করেন তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। আমরা আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা ঘুমোতে যাবে তখন ডান কাত হয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুম পড়বে। আর ঘুম থেকে জাগ্রত হয়ে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া যদি তুমি পাঠ করতে পারো, পুরো রাতটাই তোমার ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মসজিদে যখন প্রবেশ করবে ডান পা আগে দিয়ে এবং দোয়া পড়বে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। এই দোয়া পড়ে ডান পা দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করবে। মসজিদের নামাজ পড়ো আর ঘুমিয়ে থাকো, যতটুকু সময় তুমি কাটাবে ততটুকু সময় তোমার ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন বাথরুমে যখন ঢুকবে সব থেকে নিকৃষ্ট কাজ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে বাম পাকে ঢোকাবে। বাথরুমের মধ্যে যতটুকু সময় তুমি থাকবে, এরপরে বাইরে যখন বের হবে তখন ডান পা আগে দিয়ে বের হবে আর দোয়া পাঠ করবে। যদি দোয়া পাঠ করতে পারো, বাথরুম করা অত্যন্ত নিকৃষ্ট কাজ হলেও তোমার জন্য ইবাদত করে দিবে কে? আমরা এই সকল জায়গাতে বিশ্বনবীর অনুসরণ করি, কিন্তু আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে যেমন মসজিদে জামাতের ইমাম ছিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেমনি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। কয় বছর? 10 বছর। কয় বছর? আপনি ওইটা মানবেন, এইটা মানবেন না, তাহলে আপনি কোরআনুল কারীমের এক অংশ মানলেন, ইসলামের মধ্যে কিছু প্রবেশ করলেন আর কিছুকে কেটে সেটা আলাদা করলেন। তার মানে কিছু আল্লাহকে সন্তুষ্টির জন্য ইবাদত করলেন আর কিছু শয়তানের গোলামি করলেন। বলেন প্লাসে মাইনাসে কি হয়? আরো জোরে কর। সুতরাং আপনার আমলগুলো সব বরবাদ করে দিবেন কে? বরবাদ যদি হয়ে যায় আপনি জান্নাতি হতে পারবেন না, বরং আপনি চলে যাবেন জাহান্নামে, ঠিক কিনা? আমি যে কথা বলতেছিলাম, কিছু কিছু